সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। আজকের ভিডিওতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যাত্রার ব্যাপারে বিস্তারিত আলোচনা করব, যখন তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার মালামাল নিয়ে শাম দেশে গিয়েছিলেন এবং এই যাত্রায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম মাইসারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন। এই বাণিজ্য সফরে কাফেলার যাত্রীরা অনেক অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কি কৌশল অবলম্বন করেছিলেন, যার কারণে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমবারের মতো তার ব্যবসায় অবিশ্বাস্য পরিমাণ মুনাফা করেছিলেন। তৎকালীন সময়ে শাম নগরী ইয়েমেনের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য কেন্দ্র ছিল। তাই যখনই শামের দিকে কোনো কাফেলা যাত্রা করত, তখন আরবের প্রত্যেক ব্যবসায়ী চেষ্টা করতেন যে তিনি যেন ওই কাফেলার অংশ হতে পারেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার মালামাল নিয়ে শামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তখন সেই কাফেলা একটি বড় কাফেলায় পরিণত হয়েছিল। কাফেলাটি যাত্রা শুরু করার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব বনু হাশিম গোত্রের কয়েকজনকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় জানাতে এসেছিলেন। বিদায়কালে আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে জড়িয়ে ধরেন এবং তার কপালে একটি চুম্বন করেছিলেন। আবু তালিব বিদায় নেওয়ার পর কাফেলাটি শাম দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই বাণিজ্য কাফেলায় আবু জেহেল এবং তার সঙ্গীরাও ছিল। তারা বলল, আমাদের এই কাফেলা অনেক বড়। কাফেলা বড় হবার কারণে যাত্রাপথে অনেক অসুবিধা হতে পারে। তাছাড়া এত পরিমাণ মালামাল নিয়ে আমরা প্রথমবারের মতো যাত্রা করছি। মক্কা থেকে শাম দেশের রাস্তাটাও খুব বিপজ্জনক। সুতরাং আমাদের উচিত হবে আমরা আমাদের নিজেদের মধ্যে একজনকে আমাদের নেতা হিসেবে নির্বাচন করি। আমাদের নির্বাচিত নেতা এই কাফেলার একদম সামনের দিকে অবস্থান করবেন এবং তিনি লক্ষ্য রাখবেন কাফেলার উপর কোনো বিপদ আসতে পারে কিনা, এবং তিনি আমাদেরকে জানাবেন আমাদের কাফেলাকে কিভাবে চলতে হবে, কখন আমাদের ধীরে চলতে হবে বা দ্রুত চলতে হবে। যখন নেতৃত্বের প্রশ্ন উঠল, তখন প্রতিটি গোত্র তাদের মধ্য থেকে একজনকে নেতা হিসেবে নির্বাচন করার প্রস্তাব দিলেন। তবে যাদের নাম প্রস্তাব করা হয়েছিল তাদের মধ্য থেকে কাউকেই নেতা হিসেবে নির্বাচন করা হয়নি। কাফেলার মধ্যে কেউ কেউ আবু জেহেলের নাম প্রস্তাব করেছিল, আবার কেউ কেউ আবু সুফিয়ান এবং আবু হারিসের নাম প্রস্তাব করেছিল। কাকে নেতা হিসেবে নির্বাচন করা হবে এটা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হলো। কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম মাইসারা বললেন, আমি একটি প্রস্তাব করছি। আমাদের মালিকাতুল আরব তার ব্যবসার সমস্ত দায়িত্ব মুহাম্মদকে দিয়েছেন, তাই আমি সবার নাম বাদ দিয়ে মুহাম্মদের নাম প্রস্তাব করছি। মাইসারার এই প্রস্তাব আবু জেহেল এবং তার সঙ্গীরা প্রত্যাখ্যান করল। কিন্তু বনু হাশিম গোত্রের যে সমস্ত সদস্যরা এই কাফেলায় ছিলেন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে ভোট দিলেন। বনু হাশিম ছাড়াও অন্যান্য গোত্রের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সম্মতি দিয়েছিলেন। অন্যদিকে বেশ কিছু মানুষ আবু জেহেলের পক্ষে ভোট দিয়েছিল। নেতা নির্বাচন করার প্রশ্নে কাফেলার সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। যখন আবু জেহেল বুঝতে পারল কাফেলার বেশিরভাগ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা নির্বাচন করতে চায়, তখন সে তলোয়ার বের করে বলল, এটা হতেই পারে না। যদি আব্দুল্লাহর এতিমকে নেতা নির্বাচন করা হয়, তবে আমরা আমাদের তলোয়ার দিয়ে নিজেদের বুক চিরে আত্মহত্যা করব। এই লজ্জা আর অপমান আমরা সহ্য করতে পারব না। আমরা কোনোভাবেই তাকে নেতা হিসেবে মানব না। এই কাফেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তাকে এই কাফেলায় বনু হাশিম গোত্রের নেতা হিসেবে নির্বাচন করা হয়েছিল। তিনি বললেন, এই বাণিজ্য সফরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু হাশিম গোত্রের হয়ে ব্যবসা করবেন না। মালিকাতুল আরব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এই বাণিজ্য সফরে পাঠিয়েছেন। এরপর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তলোয়ার বের করে সামনে এগিয়ে গেলেন এবং আবু জেহেলকে বললেন, হে আবু জেহেল, সাবধান হও, তোমার জিহ্বাকে সংযত করো। তুমি যদি আর একটা বার আমার ভাতিজাকে অপমান করার চেষ্টা করো, তবে এখানে রক্তের বন্যা সৃষ্টি হবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে এগিয়ে আসলেন এবং তিনি হযরত হামজাকে উদ্দেশ্য করে বললেন, সফরের শুরুতেই ঝগড়া আর মারামারি করা ঠিক হবে না। আমাদের বরং এই বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত। আমরা বরং এইভাবে নেতা নির্বাচন করি, আজ একজন নেতা হবে এবং কাল হবে আরেকজন। আবু জেহেল মনে মনে ভাবল, দিনের প্রথম অংশ অর্থাৎ সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদেরকে কাফেলার সামনে থাকতে হবে, কারণ তখন মানুষ ক্লান্ত থাকে না, আর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ ক্লান্ত হয়ে যায়। তাই তখন আমরা পেছনে থাকব এবং বিশ্রাম নেব।
আবদুল্লাহর এতিমকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কাফেলার নেতৃত্ব দিতে হবে এবং সমস্ত কাফেলাকে সুরক্ষা প্রদান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের এই অনৈতিক প্রস্তাবও গ্রহণ করলেন। কাফেলাটি আবারও যাত্রা শুরু করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে কোনো ধরনের বিপদ এই কাফেলাকে স্পর্শ করতে পারছিল না। মক্কার মানুষেরা তখন এটা জানত না যে এই মুহাম্মদ একদিন মহান আল্লাহ তাআলার নবী হবেন, তবে তারা সবাই এটা বুঝতে পারছিল যে মুহাম্মদ অবশ্যই কোনো একটা অলৌকিক শক্তির অধিকারী। যেহেতু মক্কার লোকেরা নবুয়তের ব্যাপারে কিছুই জানত না, তাই তারা বুঝতে পারছিল না তারা কেন এত অলৌকিক জিনিস দেখতে পাচ্ছে। এই কাফেলা 2 দিন সফর করার পর এমন একটি স্থানে পৌঁছালো যেখানে এক পাশে পাহাড় এবং অন্য পাশে খোলা প্রান্তর ছিল। সাধারণত যাত্রাপথে কাফেলাগুলো খোলা প্রান্তর দিয়ে যাত্রা করত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেলেন। তারপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম মাইসারা এবং বনু হাশিম গোত্রের সবাইকে একত্রিত করে বললেন, এখন সন্ধ্যা, এখন আমাদের বিশ্রাম করা উচিত। তবে আমার পরামর্শ হচ্ছে এই খোলা প্রান্তরে বিশ্রাম না করে আমাদেরকে ওই পাহাড়ের দিকে যেতে হবে। পাহাড়ে উঠে বিশ্রাম নেওয়ার কথা শুনে কাফেলার সবাই খুবই অবাক হয়েছিল। এত উট এবং এত পরিমাণ মালপত্র নিয়ে পাহাড়ে ওঠা এবং পরের দিন সকালে সেগুলোকে আবার পাহাড় থেকে নামিয়ে আনা, এটা সত্যিই খুব কষ্টকর এবং কঠিন কাজ। যেহেতু সময়টা ছিল সন্ধ্যা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছিলেন কাফেলার নেতা, তাই কাফেলার সবাই অনিচ্ছা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নিতে বাধ্য হলেন। কিন্তু আবু জেহেল চিৎকার করে বলতে শুরু করল, তোমরা কি দেখতে পাচ্ছ না যে ব্যক্তিকে আমরা নেতা হিসেবে নির্বাচন করেছিলাম সে কোনো কারণ ছাড়াই আমাদেরকে কষ্ট দিচ্ছে। কাফেলার সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুসারে পাহাড়ে আরোহণ করলেন। পাহাড়ে আরোহণ করার সময় কাফেলার সবাই বিস্মিত হয়েছিলেন, কারণ তারা ভেবেছিলেন এই পাহাড়ে উট এবং মালপত্র নিয়ে ওঠা হয়তো সম্ভব হবে না। কিন্তু তারা দেখতে পেলেন তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। প্রথমে কিছুটা কষ্ট হলেও তারা অতি সহজেই সেই পাহাড়ে আরোহণ করতে সক্ষম হলেন। কিন্তু কাফেলার একজন বলল, আমি কোনোভাবেই আমার 400 উটকে নিয়ে পাহাড়ে যাব না, এই সমস্ত পাগলামির মধ্যে আমি থাকব না। আমরা তো এর আগেও অনেকবার বাণিজ্য সফর করেছি, আমরা কি আগে কখনো এমন পাগলামি করেছি? তোমরা পাহাড়ে গেলে যাও, আমি এখানেই বিশ্রাম করব। এই ব্যক্তি ছাড়া বাকি সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ অনুসারে পাহাড়ে চলে গিয়েছিল। কাফেলার সবাই যখন পাহাড়ে পৌঁছে গেল, এমনকি তখনও উটগুলোকে বাধা হয়নি, তখন হঠাৎ করেই আকাশ অন্ধকার হয়ে গেল এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। প্রচণ্ড বৃষ্টির কারণে পাহাড় থেকে বন্যার মতো পানি নেমে আসলো। যে ব্যক্তি তার 400 উট নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করে পাহাড়ের নিচে অবস্থান করছিল, তাকে বন্যার এই প্রচণ্ড স্রোত ভাসিয়ে নিয়ে গেল। সেই ব্যক্তি এবং তার 400 উটের অস্তিত্ব এই পৃথিবী থেকে বিলীন হয়ে গেল। কাফেলার সবাই হতাশ হয়ে বললেন, এই পথে আমরা আগে অনেকবার এসেছি, কিন্তু আমরা কখনোই ভাবতে পারিনি এখানে বন্যা হতে পারে। আজ বন্যা হয়েছে এবং আজই আমাদের নেতা পাহাড়ে চড়ার নির্দেশ দিয়েছেন। কাফেলার সবাই বুঝতে পারল যে যাকে তারা নেতা বানিয়েছিল সে সত্যিই প্রজ্ঞাময় এবং অলৌকিক ক্ষমতা সম্পন্ন। এই ঘটনার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কাফেলার লোকদের মনে সম্মান ও শ্রদ্ধার জন্ম নিয়েছিল। এই দিকে আবু জেহেল এবং তার সঙ্গীদের মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হিংসা ও বিদ্বেষ বাড়তে থাকল। কিন্তু এরপর আরও একটি বড় সমস্যা দেখা দিল। 4 দিন যাবৎ অবিরাম বৃষ্টি হতেই থাকল এবং প্রচণ্ড বন্যার সৃষ্টি হল। চারপাশে পানি থই থই করছিল। শুধুমাত্র সেই রাস্তাটাই নিরাপদ ছিল যেই রাস্তা দিয়ে তারা এই পাহাড়ে আরোহণ করেছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম মাইসারা চরম উৎকণ্ঠিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন, হে মুহাম্মদ, বন্যা পরিস্থিতি খারাপ দিকে মোড় নিয়েছে। এখন তো সামনে যাওয়ার আর কোনো পথ দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে 1 বা 2 মাসের জন্য আমরা এখানে বন্দী হয়ে গেলাম। যে রাস্তা দিয়ে আমরা এই পাহাড়ে আরোহণ করেছিলাম কেবলমাত্র সেই রাস্তাটা এখনও নিরাপদ রয়েছে। আমাদের এই বাণিজ্য সফর স্থগিত করতে হবে এবং মক্কায় ফিরতে হবে। 1-2 মাস পর বন্যা পরিস্থিতির উন্নতি হলে তখন আবার বাণিজ্য সফর করা যাবে। এখানে যদি 1 মাস বন্দী হয়ে থাকি তবে ক্ষুধা তৃষ্ণায় কাফেলার সবাই মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব ছিলেন। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, এই বিষয়ে আমি আগামীকাল উত্তর দেব। কাফেলার সবাই মনে মনে মক্কায় ফেরার প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। পরের দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বনু হাশিম গোত্রের সবাইকে এবং হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম মাইসারাকে সেখানে নিয়ে গেলেন, যেখান থেকে আর সামনে যাওয়ার কোনো রাস্তা ছিল না। সামনে শুধু পানি থই থই করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীদেরকে বললেন, এখন যারা আমার কথা মানতে প্রস্তুত তারা তাদের মালপত্র প্রস্তুত করুন। কাফেলার সবাই বিস্ময়ে হতবাক হয়ে একে অপরকে দেখছিল, কারণ বন্যার পানি থই থই করছে। আর এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ সবাইকে বিস্মিত করেছিল। কিছুক্ষণের মধ্যেই আরও একটি বিস্ময়কর ঘটনা ঘটল। কাফেলার সবাই অবাক হয়ে দেখতে পেলেন, পাহাড়ের চূড়া থেকে একটি সাদা রঙের পাখি উড়ে এলো। তার মুখে গাছের একটি ডাল ছিল। পাখিটি সেই ডাল দিয়ে বন্যার পানিতে এক ধরনের রেখা তৈরি করতে লাগলো। এই দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর বেশি দেরি করা যাবে না। যারা আমার উপর বিশ্বাস রাখে তারা আমাকে অনুসরণ করুন। কাফেলার সবাই হতবাক হয়ে দাঁড়িয়েছিল। তারা বুঝতে পারছিল না তাদের আসলে কি করা উচিত। যদি কোনো বিপদ ঘটেই যায় তবে তাদের জীবন এবং সমস্ত মালামাল ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন এবং তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যদি যেতে না চাও তবে আমি জোর করব না। কাফেলার কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার কোনো উত্তর দিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে গেলেন। কাফেলার লোকেরা বিস্ময়ে আরও হতবাক হয়ে গেলেন যখন দেখতে পেলেন বন্যার পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের গোড়ালি স্পর্শ করেছে মাত্র। অথচ তারা সকলেই ভেবেছিল মুহাম্মদ পানিতে ডুবে মারা যাবে। এই দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটসহ বন্যার পানি অতিক্রম করে নিরাপদ স্থানে পৌঁছে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম অনুসরণ করলেন তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনিও নিরাপদ স্থানে পৌঁছে গেলেন। এরপর বনু হাশিম গোত্রের সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলেন। এরপর ধীরে ধীরে কাফেলার সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে নিরাপদ স্থানে পৌঁছাতে শুরু করল। এর মধ্যে আবু জেহেলের এক সঙ্গী বলল, এটা মুহাম্মদের চালাকি। আমরা কেউ না বুঝলেও মুহাম্মদ বুঝতে পেরেছিল বন্যার পানি কমে গিয়েছে। মুহাম্মদের দেখানো রাস্তা দিয়ে যেতে হবে এমন কোনো কথা নাই। এই কথা বলেই সে রাস্তা বদল করার চেষ্টা করল এবং সঙ্গে সঙ্গেই পানিতে ডুবে গেল। কাফেলার সবাই এই ঘটনায় আরও অবাক হয়ে গিয়েছিল। তারা বুঝতে পারছিল না এতিম মুহাম্মদ কিভাবে এই রাস্তার সন্ধান করেছে। তাদের এমন ভাবনা অবশ্য দোষের ছিল না, কারণ নবুয়ত সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। এই কাফেলা আরও কিছুটা পথ অতিক্রম করার পর রাস্তায় তারা একটি কুয়া দেখতে পেল। তখনকার সময়ে পানি সংরক্ষণের আধুনিক কোনো ব্যবস্থা ছিল না, তাই কুয়া ছিল পানি সংগ্রহ করার একমাত্র মাধ্যম। আবু জেহেল সবার প্রথমে কুয়া থেকে পানি সংগ্রহ করল এবং কাফেলার সবাই এটা জানতে পারলেন যে এই রাস্তায় আর তেমন কোনো কুয়া নাই। আগামী 9 থেকে 10 দিন যাত্রা করার পর আরেকটি কুয়া পাওয়া যাবে। সুতরাং আবু জেহেল পানি সংগ্রহ করতে লাগলো, কিন্তু খুব বেশি পানি নেওয়া সম্ভব হলো না, কারণ অতিরিক্ত পানি রাখার মতো তার কাছে কোনো উট ছিল না। তবে আবু জেহেল চিন্তা করছিল, সবাই আব্দুল্লাহর এতিম পুত্রকে অত্যাধিক পরিমাণে গুরুত্ব দিচ্ছে, আমি কোনোভাবেই মুহাম্মদের নেতৃত্ব মানব না। আবু জেহেল বুঝতে পারছিল কাফেলার কেউ তাকে আর গুরুত্ব দিচ্ছে না, এই কারণে সে হিংসায় জ্বলে যাচ্ছিল। এবার আবু জেহেল একটা ফন্দি বের করল। সে ভাবল, আমি যদি কোনোভাবে এই কুয়াটাকে বন্ধ করতে পারি যাতে কেউ আর পানি সংগ্রহ করতে না পারে, তাহলে সমস্ত কাফেলার মানুষেরা ভালো রকম বিপদে পড়ে যাবে। তার ধারণা ছিল কুয়াটা যদি কোনোভাবে সে বন্ধ করতে পারে তাহলে কাফেলার সবাই পিপাসার কারণে মারা যাবে। আবু জেহেলের মনে এই ভয় ছিল যে এই কাফেলা মক্কায় ফিরে যাওয়ার পর আব্দুল্লাহর এতিমকে যথেষ্ট পরিমাণ সম্মানিত করা হবে, যেমনটা একজন রাজাকে সম্মান দেওয়া হয়। কারণ আবু জেহেল জানত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণেই এই কাফেলার সবাই বন্যা থেকে রক্ষা পেয়েছে। মক্কায় যখন কাফেলার সবাই এই ঘটনার কথা বলবে তখন মুহাম্মদের সম্মান আরও বেড়ে যাবে। কিন্তু আবু জেহেল এটা চিন্তা করছিল যে যদি কোনোভাবে কাফেলার বাকি সবাই বেঁচেও যায় তবু যেভাবেই হোক আব্দুল্লাহর এতিমকে মক্কায় ফিরতে দেওয়া যাবে না। এই চিন্তা নিয়ে আবু জেহেল কুয়া থেকে পানি সংগ্রহ করল এবং কুয়াটিকে বন্ধ করে দিল। এরপর সে তার এক গোলামকে সঙ্গে নিয়ে কাফেলা থেকে বেশ কিছুটা দূরত্বে চলে গেল। সেখানে গিয়ে সে তার গোলামকে বলল, তুমি কাফেলার নিকট ফিরে যাও, যখন দেখবে আব্দুল্লাহর এতিম পুত্র পিপাসার কারণে কষ্ট পাচ্ছে তখন আমাকে এসে খবর দেবে। তুমি যদি আমাকে মুহাম্মদের মৃত্যুর সংবাদ জানাতে পারো তবে আমি তোমাকে এই গোলামের জীবন থেকে মুক্ত করে দেব।
এরপর আবু জেহেল সেখানে বসেই অপেক্ষা করতে লাগলো যে কখন তার গোলাম এসে মুহাম্মদের মৃত্যুর সংবাদ দেবে। অনেকক্ষণ পর সেই গোলাম এসে বলল, হে আবু জেহেল, আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন। আপনি যত কিছুই করুন না কেন, আপনি মুহাম্মদের কোনো ক্ষতি করতে পারবেন না, কারণ অলৌকিক কেউ তাকে সাহায্য করছে। গোলামের মুখ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন প্রশংসা শুনে আবু জেহেল হিংসার আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল। সে প্রচণ্ড রাগান্বিত হয়ে বলল, তুমি যদি মুহাম্মদের নামে ভালো কথা উচ্চারণ করো তবে আমি তোমাকে হত্যা করব। আমি তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছিলাম সেই কাজের খবর দাও। গোলাম বলল, আমি যখন কাফেলার নিকটে পৌঁছালাম তখন আমি ভেবেছিলাম কাফেলার সবাই পিপাসার কারণে কষ্ট পাচ্ছে। কাফেলার সবাই কুয়াতে পানি না দেখতে পেয়ে খুবই ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু আব্দুল্লাহর এতিম যখন কুয়ার নিকটে গিয়ে কুয়াতে হাত দিল, সঙ্গে সঙ্গে সেই কুয়া পানিতে পরিপূর্ণ হয়ে গেল। এই অলৌকিক কাণ্ড দেখে কাফেলার সবাই আনন্দ করছে। গোলামের এই বক্তব্যে আবু জেহেল একদম বিভ্রান্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর সে কাফেলার উদ্দেশ্যে রওনা হলো। যখন আবু জেহেল কাফেলার দিকে যাত্রা শুরু করেছিল তখন তার উট একটি বৃক্ষের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় গাছের আড়াল থেকে একটি ভয়ঙ্কর সাপ বের হয়ে আসলো। সাপটি এত ভয়ানকভাবে সামনে চলে এসেছিল যে আবু জেহেলের উট ভয় পেয়ে চমকে গেল এবং আবু জেহেলকে মাটিতে ফেলে দিয়ে পালিয়ে গেল। আবু জেহেল মাটিতে পড়ে গেল এবং সে প্রচণ্ড ব্যথায় কাতরাতে লাগল। আবু জেহেল তার দাসকে বলল, মুহাম্মদকে আমার খবর পৌঁছে দাও এবং তাকে বলবে আমি আহত হয়েছি। লাত এবং উজ্জার দয়াতে আমি মুহাম্মদের ক্ষতি করার আরও একটি উপায় পেয়েছি। আবু জেহেলের আহত হবার সংবাদ পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত কাফেলাকে সঙ্গে নিয়ে আবু জেহেলের নিকটে আসলেন এবং তাকে বললেন, আমি আশা করছি আপনার আঘাত খুব বেশি গুরুতর নয়। কাফেলার পূর্ব সিদ্ধান্ত অনুসারে আপনি এখন কাফেলার নেতা, আপনাকে কাফেলার সামনে অবস্থান করতে হবে। আবু জেহেল তখন হাত জোর করে নরম সুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে আব্দুল্লাহর এতিম, আমি অন্যায় করেছি। আমি আশা করব তুমি আমার সমস্ত অন্যায় ভুলে যাবে। আমি বুঝতে পেরেছি তুমি এই কাফেলার যোগ্য নেতা। দিনের প্রথম ভাগে কাফেলাকে আমি নেতৃত্ব দিতাম, কিন্তু আমি ঘোষণা করছি আজ থেকে তুমিই হবে সমস্ত দিন ও রাতের জন্য এই কাফেলার নেতা। তুমি কাফেলার সামনে অবস্থান করবে এবং আমরা সবাই তোমাকে অনুসরণ করব। আবু জেহেলের এই বক্তব্য শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড খুশি হলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলিঙ্গন করে বললেন, হে আমার ভাতিজা, এটা আমার জন্য খুবই আনন্দের দিন। আবু জেহেলও তোমার সম্মান এবং মর্যাদাকে স্বীকার করে নিতে বাধ্য হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে কিন্তু নিচু স্বরে বললেন, চাচা, আপনি আবু জেহেলের কথায় বিভ্রান্ত হবেন না। আবু জেহেলের এই মিষ্টি কথার আড়ালে কোনো একটা প্রতারণা লুকিয়ে আছে এবং এই কারণেই আবু জেহেল এমন ব্যবহার করছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে এগিয়ে গেলেন। কাফেলার সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বেশি সামনে ছিলেন, যাতে কোনো বিপদ ঘটলে কাফেলার বাকি সদস্যরা নিরাপদ থাকতে পারে। অন্যদিকে আবু জেহেল ভাবছিল তার পরিকল্পনা সফল হয়েছে। এই আনন্দ তার মনে চেপে রাখতে খুবই কষ্ট হচ্ছিল। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট সেই বৃক্ষের নিকটে পৌঁছে গেল। ঠিক তখনই সেই ভয়ানক সাপ গাছের আড়াল থেকে বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের সামনে চলে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটটির গায়ে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলেন। অন্যদিকে সাপটি ভয়ানকভাবে ফুসফুস করছিল, কিন্তু যখন সাপটির নজর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে গেল তখন সাপটি একেবারে শান্ত হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর সাপটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপটির মাথায় হাত বুলিয়ে আদর করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারকের পবিত্র স্পর্শ পাওয়ার পর সাপটি ধীরে ধীরে তার আস্তানার দিকে চলে গেল। এমন অদ্ভুত অলৌকিক কাণ্ড যে ঘটা সম্ভব সেটা কাফেলার লোকেরা কোনোদিন চিন্তাও করে নাই। তারা হতবিহ্বল এবং নির্বাক হয়ে এই অলৌকিক দৃশ্য দেখছিল। আবু জেহেলও এই ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছিল, কিন্তু আফসোস তার মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা আসার বদলে হিংসা বিদ্বেষ আরও বেড়ে গিয়েছিল। কাফেলার যাত্রা অব্যাহত ছিল এবং এক সময় কাফেলা শাম দেশের সীমান্তের নিকটে পৌঁছে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা যেই পথে চলছিল সেই পথে আবু জুবায়ের নামক একজন বৃদ্ধ রাহিব বাস করতেন।
দিনের বেশিরভাগ সময় তিনি গির্জাতেই অবস্থান করতেন এবং পরম নিষ্ঠার সঙ্গে জীবন অতিবাহিত করতেন। জ্ঞান এবং পবিত্রতার কারণে এই অঞ্চলের সমস্ত মানুষ তাকে গভীর শ্রদ্ধা করত এবং তার অনেক শিষ্য ছিল। দীর্ঘ সময় ধরে অতিরিক্ত পড়াশোনা এবং কান্নার কারণে তার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গিয়েছিল। তবে তিনি কি বিষয়ে এত পড়াশোনা করতেন এবং কিসের জন্য এত কান্না করতেন সেটা নিয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য রয়েছে। এই রাহিবের নিকট তাওরাত এবং ইনজিল কিতাব ছিল, যা তিনি নিয়মিত অধ্যয়ন করতেন। তবে তিনি এই দুই কিতাবের শুধুমাত্র সেই অংশগুলোই অধ্যয়ন করতেন যেখানে আখিরি নবীর আগমন এবং তার চিহ্নের পূর্বাভাস দেওয়া হয়েছে। দিনরাত অবিরাম তিনি ওই অংশগুলোই পড়তেন এবং কান্নায় ভেঙে পড়তেন এবং বারবার বলতেন, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি কি নাই যে আমাকে তার আগমনের সুসংবাদ দিতে পারবে? কেউ কি আমার মৃত্যুর আগে আমাকে আখিরি নবীর আগমনের সুসংবাদটা দিতে পারবে? রাহিবের দৃষ্টিশক্তি এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে তিনি প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন। একদিন তিনি তার শিষ্যদেরকে একত্রিত করে বললেন, তোমরা আমাকে শেষবারের মতো চেষ্টা করতে দাও। আমি তো এখন আর কিছুই দেখতে পাই না। তবে আরব অঞ্চল থেকে আগত কাফেলাগুলোর প্রতি তোমরা লক্ষ্য রাখবে এবং আমাকে সেই কাফেলাগুলি সম্পর্কে বিস্তারিত জানাবে। সেই সময় আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলা এই পথেই ছিল। রাহিবের শিষ্যরা বিভিন্ন কাফেলার দিকে নজর রাখছিলেন। এর মধ্যে হঠাৎ একদিন রাহিবের মনে হলো সমস্ত পৃথিবী এক অদ্ভুত আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। এই অদ্ভুত ঘটনায় রাহিব আতঙ্কিত হয়ে পড়েছিলেন। ঠিক তখনই রাহিবের শিষ্যরা এই সংবাদ দিল যে, হে আমাদের সম্মানিত শিক্ষক, আরবের মক্কা থেকে একটি কাফেলা এই পথেই আসছে। তবে অন্য কাফেলার সঙ্গে এই কাফেলার পার্থক্য হচ্ছে এই কাফেলাকে একটি মেঘের খণ্ড অনুসরণ করছে। আমাদের নিকট মনে হচ্ছে ওই মেঘের খণ্ডটি কাফেলাটিকে ছায়া প্রদান করছে। এই সংবাদে রাহিব প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়লেন। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আমি আশা করছি তোমরা আমাকে মিথ্যা সংবাদ প্রদান করছো না। তারপর তিনি বললেন, এটা তো আখিরি নবীর আগমনের আলামত। তবে কি তিনি দুনিয়াতে চলে এসেছেন? মনে হচ্ছে আমার মনের আশা পরিপূর্ণ হতে চলেছে। হঠাৎ করেই রাহিব তার আবেগ ঝেড়ে ফেললেন এবং তারপর তার শিষ্যদেরকে বললেন, তোমরা বাইরে যাও এবং লক্ষ্য রাখবে। আমি তোমাদেরকে আরেকটি বিষয় সম্পর্কে অবহিত করছি। আমাদের এই গির্জা থেকে একটু দূরে একটি বৃক্ষ এবং একটি কূপ রয়েছে। এই বৃক্ষটি শতাব্দীকাল আগে শুকিয়ে গিয়েছিল এবং সেই কূপ যেখান থেকে হজরত মুসা এবং হজরত ঈসা আলাইহিসসালাম পানি পান করেছিলেন, এই কুয়াতেও এখন পানি নাই। তোমরা শুধুমাত্র এটা লক্ষ্য রাখবে যে এই কাফেলায় এমন একজন ব্যক্তি রয়েছে যে ব্যক্তি এই বৃক্ষের নিকটে আসা মাত্রই বৃক্ষটি প্রাণ ফিরে পাবে এবং সবুজ হয়ে যাবে এবং কূপটিও পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। রাহিব তার শিষ্যদেরকে নির্দেশ দিলেন, যখনই তোমরা এই সব দেখতে পাবে তৎক্ষণাৎ আমাকে সংবাদ দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অভ্যাস ছিল, যখন কাফেলা কোথাও যাত্রা বিরতি করত তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাফেলা থেকে একটু আলাদা হয়ে যেতেন। অন্যদিকে রাহিবের শিষ্যরা কাফেলার উপর তীক্ষ্ণ নজর রাখতে শুরু করল। তারা দেখলেন কাফেলাটি যাত্রা বিরতি করেছে এবং সেই কাফেলা থেকে একজন যুবক আলাদা হয়ে গেলেন এবং যখন তিনি আলাদা হলেন তখন সেই মেঘের খণ্ড কাফেলাকে ছেড়ে তাকে অনুসরণ করছিল। যুবকটি যখনই ওই বৃক্ষটির নিচে আশ্রয় নিলেন তার কিছুটা সময় পরেই বৃক্ষটি সবুজ হতে শুরু করল। রাহিবের শিষ্যরা এবার কূপটির নিকটে পৌঁছে গেলেন এবং দেখতে পেলেন কূপটি পানিতে পরিপূর্ণ হয়ে আছে। রাহিবের শিষ্যরা আর দেরি করলেন না। খুব দ্রুত রাহিবের নিকট গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। সমস্ত কিছু শুনে রাহিব মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বললেন, মহান আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন, সুবহানাল্লাহ। অন্যদিকে আবু জেহেলের দাস এই অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছিল। সে দৌড়ে আবু জেহেলকে এই অলৌকিক ঘটনার সংবাদ দিল। আবু জেহেল তার সঙ্গীদেরকে বলল, আমরা বহুবার এই পথে যাত্রা করেছি, কিন্তু এমন অদ্ভুত ব্যাপার আগে কখনো শুনি নাই। এই দিকে রাহিব তার শিষ্যদেরকে বললেন, তোমরা এখনই এই কাফেলার নিকটে যাও, সেখানে গিয়ে কাফেলার সবাইকে নিমন্ত্রণ করবে। নিমন্ত্রণের কথা যখন আবু জেহেলের কানে গেল তখন সে খুব আনন্দিত হলো। সে বলল, এটা খুব ভালো একটা খবর, অন্তত রান্না করার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু কাফেলার অন্য এক সদস্য বললেন, আমাদের এত মূল্যবান ব্যবসায়িক মালামাল এখানে রয়েছে, এই সমস্ত কিছু অরক্ষিত রেখে আমরা কি নিমন্ত্রণ রক্ষা করতে যাব? আবু জেহেলেরও ইচ্ছা ছিল যেভাবেই হোক
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন এই দাওয়াতে অংশগ্রহণ করতে না পারেন। তাই আবু জেহেল বলল, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের নিকট মুহাম্মদ রয়েছে, যাকে তোমরা আলামিন বলে ডাকো। তার জিম্মায় এই সমস্ত মালামাল রেখে দাও। তারপর সবাই চলো, আমরা নিমন্ত্রণ রক্ষা করতে যাই। আবু জেহেলের এই প্রস্তাবে সবাই সম্মত হলেন। কাফেলার সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন, এখানে এত মূল্যবান মালামাল রয়েছে, আপনি ছাড়া অন্য কাউকে আমরা বিশ্বাস করতে পারছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলার লোকদের এই আবেদন মঞ্জুর করলেন। অতপর সবাই নিমন্ত্রণ রক্ষা করতে রাহিবের গৃহে গেলেন। যখন সবাই দস্তরখানে আসন গ্রহণ করলেন, তখন রাহিব সবার নিকটে গিয়ে প্রত্যেকের মুখ দেখতে লাগলেন। কিন্তু একজন একজন করে সবাইকে দেখে রাহিব খুবই হতাশ হয়ে গেলেন। রাহিবের শিষ্যরা রাহিবের এই হতাশা বুঝতে পেরে তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। আবু জেহেল অনুভব করতে পারছিল নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে। খাবার গ্রহণের জন্য কাফেলার সবাই দস্তরখানে আসন গ্রহণ করেছেন, কিন্তু খাবার পরিবেশন করা হচ্ছে না। আবু জেহেল যথেষ্ট পরিমাণ বিরক্ত হচ্ছিল, কিন্তু এই অবস্থায় তার কি বলা উচিত সেটা সে বুঝতে পারছিল না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি বুঝতে পেরে রাহিবের নিকটে গেলেন এবং বললেন, হে সম্মানিত রাহিব, আপনাকে চিন্তিত মনে হচ্ছে। রাহিব বললেন, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনাদের কাফেলার সবাই কি এই নিমন্ত্রণ রক্ষা করতে এসেছে, নাকি কেউ বাকি রয়ে গেছে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেওয়ার আগেই আবু জেহেল বলল, কাফেলার সবাই এখানে রয়েছে, শুধুমাত্র আরবের এক মহিলার এতিম দাসকে আমরা আমাদের মালামালের নিরাপত্তা দেওয়ার জন্য বাহিরে রেখে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এমন অপমানসূচক বক্তব্য শুনে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বের করে বললেন, আবু জেহেল, তোমাকে আমি শেষবারের মতো সাবধান করছি, যদি আর একটা বার আমার ভাতিজা মুহাম্মদ সম্পর্কে তোমার মুখ থেকে এমন কোনো খারাপ কথা বের হয়, তবে আমি তোমার মাথা কেটে ফেলব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হুমকিতে আবু জেহেল একদম চুপ হয়ে গেল। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে আমাদের ভাতিজা, আসলে আমাদের সমস্ত মালামালের জিম্মাদার হিসেবে সে বাইরে রয়েছে। আমার ভাতিজা সমস্ত মক্কায় আলামিন অর্থাৎ বিশ্বাসী হিসেবে পরিচিত, এই জন্য কাফেলার সবাই তাকেই জিম্মাদার হিসেবে নির্বাচন করেছে। বৃদ্ধ রাহিব বললেন, আমি তো এমন একজন ব্যক্তির জন্যই অপেক্ষা করছিলাম। আমি আপনার ভাতিজার সঙ্গে একবার সাক্ষাৎ করতে চাই, আমাকে তার নিকটে নিয়ে চলুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিবকে নিয়ে বাইরে বেরিয়ে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছা মাত্র রাহিব বলে উঠলেন, আমি যার জন্য এতটা বছর যাবৎ অপেক্ষা করছিলাম, এটাই তো সেই ব্যক্তি। হে মক্কার সম্মানিত ব্যক্তি, আপনার কারণেই আমি তার দেখা পেয়েছি। মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনাকে রহমত করবেন। রাহিবের এই কথায় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে রাহিবকে প্রশ্ন করলেন, আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। রাহিব বললেন, আজ অনেক দিন যাবৎ আমার দৃষ্টিশক্তি খুব খারাপ অবস্থায় ছিল, কিন্তু যখনই আমি তার মুখের দিকে তাকালাম আমার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। এটাই ছিল সেই আলামত, যে আলামতের ব্যক্তির জন্য আমি এতকাল যাবৎ অপেক্ষা করছি। এইটুকু বলে রাহিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সামনে গেলেন না। তিনি এটা জানতেন না তার আদরের এই ভাতিজাই হবে আখিরি জমানার রাসূল, তবে তিনি এটা জানতেন তাকে কোথায় থামতে হবে। তাই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাহিবের নিকট থেকে কিছুটা দূরে অবস্থান করতে লাগলেন। রাহিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো অতিরিক্ত কথা বললেন না, শুধু এতটুকু বললেন, খাবার প্রস্তুত করা হয়েছে, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, এই জিনিসপত্রের নিরাপত্তা বিধান করা আমার দায়িত্ব। রাহিব বললেন, আপনি চিন্তা করবেন না, আমার শিষ্যবৃন্দ আপনাদের এই জিনিস পাহারা দেবে, এবং যদি এখান থেকে সরিষাদানা পরিমাণ কোনো বস্তু হারিয়ে যায় তবে আমি সেই ক্ষতিপূরণ দিতে প্রস্তুত রয়েছি। দয়া করে আপনি আমার সঙ্গে চলুন। এই কথা বলে রাহিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে তার গৃহের উদ্দেশ্যে রওনা দিলেন। তবে সোজা খাবারের স্থানে না গিয়ে একটি বিশেষ কক্ষে নিয়ে গেলেন। এই কক্ষের দরজা খুবই ছোট ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ধরনের পোশাকই পরতেন না কেন, সেই পোশাক তার দেহ মুবারকের সঙ্গে খাপ খেয়ে যেত। বড় পোশাক পরলে সেই পোশাক ছোট হয়ে যেত এবং ছোট পোশাক পরলে তা নিজেই বড় হয়ে যেত।
তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তিনি সারা জীবন মহান আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো সামনে মাথা নত করেন নাই। এমনকি যদি কোনো দরজা খুব ছোট হতো, সাধারণ মানুষকে সেখানে প্রবেশ করার জন্য মাথা নত করতে হতো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেমন কোনো দরজা দিয়ে প্রবেশ করতেন তখন সেই দরজাটি অলৌকিকভাবে বড় হয়ে যেত, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথা নত না করতে হয়। এটাই ছিল সেই চিহ্ন যা রাহিব খুব ভালোভাবেই জানতেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটি কক্ষে নিয়েছিলেন যে কক্ষের দরজা ছোট ছিল এবং তিনি যেন সেই চিহ্নের প্রমাণ পেতে পারেন। ঠিক তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দরজা দিয়ে প্রবেশ করলেন এবং দরজাটি নিজেই বড় হয়ে গেল। এটা ছিল মহান আল্লাহ তাআলার অপার মহিমার এক অনন্য নিদর্শন। রাহিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এমন সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম মাইশারাও সেই কক্ষে এসে উপস্থিত হলেন। বৃদ্ধ রাহিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিজের হাতে খাবার পরিবেশন করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই যত্ন সহকারে খাবার খাওয়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খাওয়া শেষ করে গৃহের বাইরে চলে গেলেন। রাহিব এইবার মাইশারাকে জিজ্ঞাসা করলেন, হে মাইশারা, তোমরা কি একই গোত্রের মানুষ? মাইশারা বললেন, আমি একজন দাস মাত্র এবং মুহাম্মদ মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত গোত্রের মানুষ। তবে আমার মালকিনের পক্ষ থেকে তিনি বাণিজ্য সফর করতে এসেছেন। আমার মালকিন তাকে ব্যবসায়িক অংশীদার করেছেন এবং তিনি আমার মালকিনের পক্ষ থেকে পণ্য বিক্রি করবেন। রাহিব এইবার মাইশারাকে তার মালকিন সম্পর্কে কিছু প্রশ্ন করলেন। তারপর রাহিব কিছুক্ষণ চুপ করে কি যেন একটা ভাবলেন। তারপর মাইশারাকে উদ্দেশ্য করে বললেন, তোমার মালকিনকে মহান আল্লাহ তাআলা বিরল এক সম্মানের অধিকারিণী করবেন। তোমার মালকিন এমন একজন ব্যক্তির স্ত্রী হবেন যিনি হবেন আখিরি জমানার রাসূল। তোমার মালকিন এই দুনিয়া এবং আখিরাত দুই স্থানেই সর্বোচ্চ সম্মানিত হবেন। মাইশারা অবাক হয়ে বললেন, আমার মালকিনের সঙ্গে কার বিয়ে হবে? রাহিব এবার মুচকি হাসলেন এবং বললেন, তুমি তাকে খুব ভালো করেই চেনো, সময় মতো সবই জানতে এবং বুঝতে পারবে। মাইশারা আর কোনো প্রশ্ন করলেন না, কারণ মাইশারা বুঝতে পেরেছিলেন রাহিব তাকে আর কিছুই বলবেন না। তবে মাইশারা মনে মনে ভাবছিলেন, রাহিবের কথা মতো আমার মালকিনের সঙ্গে যার বিয়ে হবে সে যদি আবদুল্লাহর পুত্র মুহাম্মদ হতো তবে কতই না ভালো হতো। যাই হোক, কাফেলা আবার যাত্রা শুরু করল। কাফেলাটি দুপুর বেলায় শহরে প্রবেশ করল। ব্যবসায়ীরা সাধারণত রাতে বা দুপুরে না গিয়ে সকাল বেলায় শহরে প্রবেশ করতে চায়, যাতে তারা সারাদিন বেচাকেনা করতে পারে। দীর্ঘ 2 মাসের যাত্রার পর বাণিজ্য কাফেলা শহরে পৌঁছাতে সক্ষম হয়েছিল এবং কাফেলার ব্যবসায়ীরা তাদের পণ্য দ্রুত বিক্রি করতে চাইলেন। তবে বাজার তখন ব্যস্ত ছিল, কারণ অন্যান্য কাফেলাও তখন শহরে প্রবেশ করেছিল। ব্যবসায়ীরা সবার নিজের মাল বিক্রি করতে শুরু করেছিল এবং বাজার এক অস্থির জায়গায় পরিণত হয়েছিল। যখন কাফেলাটি শহরে পৌঁছালো তখন কাফেলার সবাই খুব দ্রুত দৌড়ে বাজারের দিকে চলে গেল। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে মাইশারাকে বললেন, হে মাইশারা, আমাদের তাড়াহুড়া করতে হবে না, আমাদের উটগুলিকে পেছনে রাখো। যখন কাফেলার সবাই তাদের পণ্য বিক্রি করতে শুরু করবে তখন আমরা বাজারে যাব। মাইশারা আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, হে আবদুল্লাহর পুত্র মুহাম্মদ, আপনি ভুল পদ্ধতি অবলম্বন করছেন। সবাই তো আগে আগে পণ্য বিক্রি করে ফেলবে, বেচাকেনা হয়ে গেলে এই বাজার ক্রেতা শূন্য হয়ে যাবে। বাজার ক্রেতা শূন্য হয়ে গেলে আমাদের পণ্য কে কিনবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে উত্তর দিলেন, আমি যেইভাবে পণ্য বিক্রি করতে চাই সেটা ভিড় তৈরি করে নয়। আপনি পেছনেই থাকুন। প্রথমেই যারা পণ্য বিক্রি করে ফেলতে চাইছে তারা বিক্রি করে ফেলুক। আমি মহান আল্লাহ তাআলার উপর ভরসা করি এবং আমার ব্যবসায়িক কৌশলের উপরও ভরসা রাখি। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছনে দাঁড়িয়ে রইলেন। অন্যদিকে বাজারে প্রচুর ক্রেতার সমাগম হয়েছিল। বাজারে অনেক বড় বড় ব্যবসায়ীর আগমন ঘটেছিল এবং তারা প্রচুর পরিমাণে পণ্য কিনেছিল। সন্ধ্যার দিকে ধীরে ধীরে বাজার ক্রেতা শূন্য হয়ে পড়েছিল। বড় বড় ব্যবসায়ীরা তাদের প্রয়োজন মিটিয়ে তাদের গন্তব্যে চলে গেলেন। আবু জেহেল এবং তার সঙ্গীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। তারা বলল, আমরা আমাদের সমস্ত পণ্য বিক্রি করে ফেলেছি, আর খাদিজার এতিম চাকরটা এখনও কিছুই বিক্রি করতে পারে নাই, এখন তার পণ্য কে কিনবে? আবু জেহেল আরও মন্তব্য করল, খাদিজা এই বাণিজ্য সফরে আবদুল্লাহর এতিমটাকে পাঠিয়ে অনেক বড় ভুল করে ফেলেছে। এখন খাদিজার অনেক ক্ষতি হয়ে যাবে, মুনাফা তো করতে পারবেই না, বরং এই ক্ষতির পরিমাণ শুনে খাদিজাও পাগল হয়ে যাবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম নিশ্চুপ ছিলেন। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাণ্ড দেখে হতবাক হয়ে গিয়েছিলেন। তারাও বুঝতে পারছিলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণিজ্য সফরের ভবিষ্যৎ কী। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণিজ্যিক কৌশল শাম অঞ্চলের ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি পাল্টে দিয়েছিল। ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পণ্য বাজারে নিয়ে এসেছিলেন। শাম এলাকার আশেপাশে অনেক ছোট ছোট গ্রাম ছিল। সেখানে অনেক বড় বড় ব্যবসায়ীরা থাকতেন যারা প্রচুর টাকা রোজগার করতেন। তবে তাদের একটি সমস্যা ছিল, যখন কোনো বাণিজ্য কাফেলা শামে আসত তারা সেদিনই শামের বাজারে আসতে পারতেন না, বরং পরের দিন শামের বাজারে আসতেন পণ্য ক্রয় করার উদ্দেশ্যে। প্রথম দিন সন্ধ্যা পর্যন্ত যারা বাজারে থাকত তারা বেশিরভাগ দামি পণ্যগুলি ক্রয় করে নিয়ে যেত। কাফেলার সদস্যরা পরের দিন সাধারণ পণ্যগুলোকে বিক্রি করতেন। পরের দিন যে দামি পণ্যগুলো অবশিষ্ট থাকত কাফেলার লোকজন সেই পণ্যগুলোকে অনেক বেশি দামে বিক্রি করতেন। ফলে গ্রামের দিকের ব্যবসায়ীদের অনেক বেশি দাম দিয়ে উক্ত পণ্যগুলোকে কিনতে হতো। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পণ্য নিয়ে বাজারে আসলেন তখন গ্রামাঞ্চলের বড় বড় ব্যবসায়ীরা প্রথমবারের মতো অবাক হয়ে দেখতে পেলেন যে তারা ব্যবসায়ীদের দোকানে না গিয়ে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে পণ্য কিনতে পারছে। যে পণ্য তাদের অনেক দাম দিয়ে কিনতে হতো সেই পণ্য তারা অনেক কম দামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে কিনতে পারছিল। তাদের কাছে এটা ছিল খুবই অদ্ভুত একটা ঘটনা। ব্যবসায়ীরা ভেবেছিল আজ হয়তো তাদেরকে অনেক দাম দিয়ে পণ্য কিনতে হবে, কিন্তু তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে অনেক কম দামে পণ্য কিনতে পেরে অবাক হয়ে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সরাসরি মালামাল বিক্রি করছিলেন এবং ক্রেতারা প্রচণ্ড খুশি মনে মালামাল কিনছিলেন। আরও মজার ব্যাপার হচ্ছে পণ্য কেনার জন্য খুব বেশি দরদাম করতে হচ্ছিল না। এটা তাদের নিকট ছিল এক নতুন অভিজ্ঞতা। যখন আবু জেহেল এই দৃশ্য দেখল সে বুঝতে পারল মুহাম্মদ যেভাবে ব্যবসা করছে সেটা আরও বেশি লাভজনক, এবং সে আরও বুঝতে পারল ব্যবসায় ধৈর্য ধরে রাখা এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। অন্যদিকে সমস্ত শহর জুড়ে এই খবর ছড়িয়ে পড়ল যে শহরে খুব সস্তায় পণ্য বিক্রি হচ্ছে। এমনকি একজন ইহুদি আলেম এই খবর শুনে খুব দ্রুত বাজারে এসে উপস্থিত হলো। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই চিনতে পারল এবং বুঝতে পারল যে এই ব্যক্তি সেই আখিরি জমানার নবী যাকে আমরা এত বছর যাবৎ হন্যে হয়ে খোঁজ করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ইহুদি আলেমের অন্তরে প্রচণ্ড ভয়ের সঞ্চার হলো এবং সে তার সঙ্গীদেরকে বলল, এই সেই ব্যক্তি যে আখিরি নবী হিসেবে আত্মপ্রকাশ করবে। এর কারণেই আমাদের জাতি বনি ইসরাইল নবুয়ত থেকে বঞ্চিত হয়েছে। যে কোনোভাবেই হোক এই ব্যক্তির একটা ব্যবস্থা করতেই হবে। ইহুদি আলেম এবং তার সঙ্গীরা চারপাশ খুব ভালোভাবে পরীক্ষা করল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীরা সংখ্যায় ছিল অনেক এবং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব নিকটেই অবস্থান করছিলেন। অনেক চিন্তা ভাবনার পর ইহুদি আলেম একটি কৌশল আবিষ্কার করল। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে কিছু পণ্যের দাম জিজ্ঞাসা করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সমস্ত পণ্যের দাম 500 দিরহাম। ইহুদি আলেম তখন বলল, আমি সমস্ত পণ্যই কিনতে চাই, কিন্তু আমার সঙ্গে এখন এত দিরহাম নেই। আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলুন, সেখানে আমি আপনাকে সমস্ত দিরহাম পরিশোধ করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইহুদি আলেমের সঙ্গে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ইহুদি ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে তার ঘরে পৌঁছে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি এখানে বসে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি অন্দর থেকে দিরহাম নিয়ে আসছি। এরপর ইহুদি ব্যক্তি ভেতর বাড়িতে প্রবেশ করে তার স্ত্রীকে ডেকে বললেন, আখিরি জমানার নবী এখন আমাদের ঘরে অবস্থান করছেন। এই ব্যক্তির কথাই আমি বারবার বলতাম, এই ব্যক্তি আমাদের ধর্মকে ধ্বংস করে ফেলবে। আমাদের এমন কিছু করতে হবে যাতে আজকের দিনটাই তার জীবনের শেষ দিন হয়। ইহুদি আলেমের স্ত্রী প্রশ্ন করল, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তখন ইহুদি আলেম বলল, তুমি জব চূর্ণ করার পাটা নিয়ে ছাদে চলে যাও। যখন সে বের হবে তখনই পাটা তার মাথার উপরে ফেলবে, যেন মনে হয় এটা একটা দুর্ঘটনা। ইহুদির স্ত্রী পাটা নিয়ে ছাদে চলে গেল, কিন্তু মহান আল্লাহ তাআলার অসীম কুদরত এই চক্রান্তকে পাল্টে দিয়েছিল। সুবহানাল্লাহ। যখন ইহুদি আলেমের স্ত্রী পাটা নিচে ফেলল
ঠিক তখনই ইহুদি আলেমের 2 সন্তান ঘরে প্রবেশ করছিল। পাটা পড়ল তাদের 2 সন্তানের উপর এবং তারা ঘটনাস্থলেই ইন্তেকাল করল। অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদে রইলেন। এই মর্মান্তিক ঘটনায় ইহুদি ব্যক্তি চিৎকার করে উঠল এবং তার স্ত্রী নিজের ভুল বুঝতে পারল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদে তার কাফেলার নিকটে চলে গেলেন। অন্যদিকে ওই ইহুদি তার সঙ্গীদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হামলা করার চেষ্টা করেছিল, কিন্তু মক্কাবাসীদের প্রায় সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে সেই হামলা প্রতিরোধ করেছিল। শুধুমাত্র আবু জেহেল চেষ্টা করেছিল যেন ইহুদিদের এই হামলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়ে যান, কিন্তু মহান আল্লাহ তাআলা আবু জেহেলের এই প্রচেষ্টাকেও ব্যর্থ করে দিলেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।